我来自中国，很高兴认识你们。প্রায় সংবাদ মাধ্যমে খবর আসে প্রেমের টানে বিদেশিদের দেশে আসার খবর, কিন্তু কখনো কি শুনেছেন বোনের টানে বিদেশি আসার খবর? শুনতে অবাক লাগলেও এমনই ঘটনা ঘটেছে। বাংলাদেশে এক তরুণীকে বোন বানিয়ে তাকে দেখতে সুদূর চীন থেকে এসেছেন এক যুবক, আর যা তৈরি করেছে চাঞ্চল্য। মাসখানেক আগে একটি অ্যাপের মাধ্যমে চীনা নাগরিক লি সোয়াচের সঙ্গে পরিচয় হয় রীতা বেগমের। পরে ভিডিও কলে রীতা বেগমের মা বাবার সঙ্গে কথা বলে, এক পর্যায়ে তাদের মা বাবা বলে সম্বোধন করেন। গত 9 সেপ্টেম্বর চীনা নাগরিক দেশে আসলে ঢাকা থেকে রীতা বেগমের পরিবার তাকে রিসিভ করে বাড়িতে নিয়ে আসেন। 很高兴认识你们，很高兴来到孟加拉，很高兴来到孟加拉认识大家。উনি আমাকে অফার দিয়েছে যে ওনার নাকি হচ্ছে মানে বোন বানাবে আর কি আমাকে। তো আমি ভাবছি যে আমার তো ভাই নাই, তো হতে পারে, সমস্যা নাই। কয়েকদিন যাবত আমি কথা বলছি, আমার ভালো লাগতেছে। আমার ছেলে নেয়, তাই জন্য আমি ছেলে বানাইছি। হয়ে যাওয়ার পর আমি বলছি যে আমার ছেলে নাই, আমি তোমাকে ছেলে বানাবো, যদি আপনি প্রস্তাবে রাজি হন তাহলে আমাকে মেসেজ দেন। তিনি প্রস্তাবে রাজি হয়েছে, আমার বাবা মা বয়স হয়ে গেছে, তাহলে আমি তোমাকে বাবা বানাবো। দিনাজপুরের বিরামপুর উপজেলার হাবিবপুর দয়ারপাড় গ্রামের রীতার বাড়িতেই অবস্থান করছেন ওই চীনা নাগরিক। পরিবারের মানুষের সাথে কথা বলছেন, গল্প করছেন, ঘুরছেন গ্রামীণ পরিবেশে। বাংলাদেশ তার ভালো লেগেছে, আর আবারও দেশে আসার আগ্রহ প্রকাশ করেছেন লি সোয়াচো। মেয়ের সঙ্গে তার ফোনে পরিচয় হয়, পরিচয়ের ক্ষেত্রে উনি এখানে চলে আসছে। আমরা কালকে রাতে একটা পার্টি পাঠিয়েছিলাম এবং তার সার্বিক আইন শৃঙ্খলা যাতে কোনো অবনতি না ঘটে এবং তার কোনো যেন সমস্যা না হয়, এই কারণে কালকে রাতে আমরা পার্টি পাঠিয়েছিলাম এবং দেখাশোনার দায়িত্ব চলতেছে। দেশে আসা লি সোয়াচো চীনের হেনান শহরের বাসিন্দা, পেশায় একজন প্রকৌশলী। তাকে এক নজর দেখার জন্য আশপাশের বিভিন্ন এলাকার মানুষ এখন ভিড় করছেন। জিন্নাত আরা ঋতু, যুগান্ত নিউজ।